উড়ন্ত জয়ে কিউদের বিপক্ষে টাইগারদের শুভ সূচনা। নুরুল হাসান সোহানের দলের কাছে পাত্তাই পেল না সফরকারী নিউজিল্যান্ড এ দল। 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে একপেশেভাবে দাপট দেখালেন বাংলাদেশের ক্রিকেটাররা। রাজস্বিক জয় নিয়ে মাঠ ছাড়ার পাশাপাশি সিরিজেও এগিয়ে গেছে বাংলাদেশ এ দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সফরকারী দলের অধিনায়ক নিক কেলি। দলীয় 5 রানে ডেল ফিলিপসকে শিকার করেন শরীফুল ইসলাম। সেই শুরু। চতুর্থ ওভারে দলীয় 6 রানে খালেদ আহমেদ সাজঘরে ফেরান ম্যাট বয়েল ও আব্বাসকে। দলীয় 14 রানে চতুর্থ উইকেটও হারিয়ে ফেলে দল। এবারও উইকেট পান শরীফুল। প্রবল ঝড়ের মুখে প্রতিরোধ গড়ার চেষ্টা চালান রিস মারিউ। 51 বলে 42 রান করে যায় ইনিংসের ইতি ঘটে তানভীর ইসলামের শিকার হয়ে। এরপর শেষ লড়াই চালান ফক্সক্রফট। এক পর্যায়ে তিনি হয়ে ওঠেন অপ্রতিরোধ্য। এই দুজন ছাড়াও আর কেউ 2 অঙ্কের দেখা পাননি। ফক্সক্রফট 1 উইকেট হাতে রেখে রান বাড়ানোর মিশনে নামে। 85 রানে নবম উইকেটের পতন ঘটলেও 10ম উইকেটে ফেরতে গলদঘর্ম হতে হয় বাংলাদেশ এ দলকে। ঝড়ো ব্যাটিং করা ফক্সক্রফট তুলে নেন হাফ সেঞ্চুরি। শেষ পর্যন্ত 64 বলে 72 রান করে ক্ষান্ত হন। 6টি 4-এর সাথে হাঁকান 4টি ছক্কা। 37.3 ওভারে নিউজিল্যান্ড এ দল অল আউট হয় 147 রানে। বাংলাদেশের পক্ষে খালেদ আহমেদ ও তানভীর ইসলাম 3টি করে এবং ইবাদত হোসেন চৌধুরী ও শরীফুল ইসলাম 2টি করে উইকেট শিকার করেন। জবাব দিতে নেমে শুরু থেকেই টি-20 মেজাজে খেলতে থাকা টাইগাররা চতুর্থ ওভারে দলীয় 30 রানে পারভেজ হোসেন ইমন এবং 6ম ওভারে 53 রানে নাঈম শেখ বিদায় নেন। ইমন 12 বলে 24 ও নাঈম 20 বলে 18 রান করেন। দ্রুত জয় তুলে নেওয়ার পথ দেখিয়ে দেন দুজনেই। বাকি কাজটা সহজ হয়ে যায় অন্য ব্যাটারদের জন্য। অর্ধশতকের খুব কাছে গিয়ে অবশ্য সাজঘরে ফিরতে হয় বিজয়কে। তার আগে 45 বল করেন 38 রান। মাহিদুল ইসলাম অঙ্কন দারুণ সঙ্গ দেয় তাকে, যিনি পরে জুটি করেন অধিনায়ক সোহানের সাথে। এই জুটিতে ভর করে জয়ের বন্দরে পা ফেলে টাইগাররা। অঙ্কন 61 বলে 42 ও সোহান 24 বলে 24 রান করে অপরাজিত থাকেন। বাংলাদেশ এ দল 7 উইকেটে জয় পায় 136 বল হাতে রেখে।